এক কাপ ভাত দিয়ে যে এত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। হাতে যদি সময় কম থাকে আপনারা 20 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি 1 কাপ ভাত। বন্ধুরা, আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া ভাত, তোমরা চাইলে কিন্তু এখানে গরম ভাতটাও নিতে পারো। দিয়ে দেব 3 চামচ বেসন, তার সঙ্গে দিয়ে দেব 4 চামচ টক দই। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সারে বেটে নিতে হবে। খুব ভালো করে বেটে নিয়েছি, এবার কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন করে রাখতে হবে। এবার এখানে দিয়ে দেব 4 চামচ সুজি। আমি এখানে সুজি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়ো দিলে অবশ্যই 3 থেকে 4 চামচ দিয়ে দেবে। আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন লাগছে, আমি কিন্তু এখানে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবারও কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা, এখানে কিন্তু একদম অল্প দিতে হবে। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা প্লেট। বন্ধুরা, প্লেটের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেবে, না হলে কিন্তু বাটার পেপারও লাগিয়ে নিতে পারো। কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু একটা জালেও রেখে দিয়েছি, তারপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাটা কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি কেটে নেব। প্রথমে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, এরপরে চৌকোন করে কেটে নেব। আমি এখানে একটু ছোট ছোট করেই কেটেছি, তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো। তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো, এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এখানে হালকা করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ কালো সরষে। সরষেটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরে নাস্তাগুলো দিয়ে দিলাম। নাস্তা দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু লবণ। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, কাউকে বলে না দিলে কেউ বিশ্বাসই করবে না এটা কিন্তু ভাত দিয়ে বানানো হয়েছে। খেতে যে এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।